আবারও গোষ্ঠীকন্দলের খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দুর্গাপুরে তুলকালাম আরতি গ্রামে দুর্গাপুরের রাস্তা তৈরি নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ। বাড়ির ছাদ থেকে তুমুলের বৃষ্টি, ইটের ঘায়ে জখম তৃণমূল কর্মী, আক্রান্ত মহিলা পঞ্চায়েত সদস্যের স্বামী। ব্যাপক মারধরের অভিযোগ, জখমরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ভোট আসছে, গোষ্ঠীকন্দল বাড়ছে। এবার দুর্গাপুরের আরতি গ্রামে রাস্তা তৈরি নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ। বাড়ির ছাদ থেকে তুমুলের বৃষ্টি, ইটের ঘায়ে জখম তৃণমূল কর্মী, আক্রান্ত মহিলা পঞ্চায়েত সদস্যের স্বামীও। ব্যাপক মারধরের অভিযোগ, জখমরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যে ছবি আপনারা দেখছেন, দুর্গাপুরের আরতি গ্রামে রাস্তা তৈরি নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে তৃণমূলের মধ্যে কোন্দল। পঞ্চায়েত সদস্যের স্বামী আক্রান্ত, ব্যাপক মারধর, ইটের ঘায়ে জখম তৃণমূল কর্মী। দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে, সেই ছবি আপনাদের সামনে। দুর্গাপুরে গোষ্ঠীদ্বন্দ্ব দুর্গাপুরে আরতি গ্রাম, সেখানে রাস্তা তৈরি নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি। আক্রান্ত পঞ্চায়েত সদস্যের স্বামী কি অভিযোগ করছেন দেখুন। কি সবাই তৃণমূল করে? হ্যাঁ, সবাই তো তৃণমূল, আমরাও তো তৃণমূল, আমিও তৃণমূলের নেত্রী। আমার ওয়াইফ গ্রামের পঞ্চায়েত মেম্বার। আজকে জনপ্রতিনিধির বাড়িতে হামলা হয়, তাহলে সাধারণ মানুষ তাদেরকে কে প্রোটেকশন? পুলিশ আর নীরব দর্শকের ভূমিকা পালন। দেওয়ালকে রং করাকে কেন্দ্র করে একটা ছোট্ট ইস্যু হয়েছিল, সেখানে আমি একটা সমস্যার সমাধান করেও দিয়েছিলাম। পরবর্তীকালে রাজু এসে সেটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যায়। দুর্গাপুরে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব চরমে। আরতি গ্রামে রাস্তা তৈরি নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী, ইটের ঘায়ে জখম তৃণমূল কর্মী। এই ঘটনায় দুর্গাপুরে তৃণমূলের মুখপাত্রের কি বক্তব্য দেখুন। তো তৃণমূলের সঙ্গে তৃণমূল লড়াই সব বলা ভুল। এটা যে পারিবারিক কিংবা কোনো স্থানীয় লোকদের একটা ইস্যু নিয়ে একটা ঝামেলা, এর যে কেন্দ্র লড়াইয়ের যে কারণ, সেটা কিন্তু কোনো রাজনৈতিক কারণ নয়। সেটা সম্পূর্ণভাবে পারিবারিক বা স্থানীয় কারণ। এর মধ্যে প্রশাসন হস্তক্ষেপ করছে। যদি কেউ কোনো কিছু প্রশাসনের আওতার মধ্যে পড়ে, কোনো কাজ প্রশাসন সেভাবে তদন্ত করে ব্যবস্থা নেবে। এখানে অন্য বিরোধী দলদের মাথা ঘামাবার কোনো কারণ নেই। তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব দুর্গাপুরের তুলকালাম পরিস্থিতি। আক্রান্ত মহিলা পঞ্চায়েত সদস্যের স্বামী, ইটের ঘায়ে জখম তৃণমূল কর্মী। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের কি বক্তব্য দেখুন। এবং তার আশেপাশের সমস্ত এলাকায় তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আকার ধারণ করেছে এবং প্রত্যেক জায়গায়, কিছুদিন আগে ডিডিপিএস, এখন আরতি গ্রাম, সেখানে এমনভাবে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে যে আশেপাশের সাধারণ মানুষ এবং যে সাধারণ জনতা আছে তারা অতিষ্ঠ হয়ে উঠেছে এবং তাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রশাসন এদিকে নাকে তেল দিয়ে ঘুমো, প্রশাসনের ভূমিকা এখানে নীরব দর্শকের হয়ে গেছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব এই বিষয় নিয়ে ইমিডিয়েটলি তাদের স্টেপ নেওয়া উচিত এবং যারা কালপিট তাদেরকে অ্যারেস্ট করা উচিত। দ্বন্দ্ব দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত মহিলা পঞ্চায়েত সদস্যের স্বামী, ইটের ঘায়ে জখম তৃণমূল কর্মী। জখমরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।